একটু আওয়াজ দেন, কাকে আমরা ডাকছি? আল্লাহরে ডাকলে কোনো ভয় আছে নাকি? জোরে বললে কোনো সমস্যা আছে? গুনাহ হইব নাকি? তাহলে জোরে বলেন, আমরা কাকে ডাকছি তখন? আমরা সর্বদা একমাত্র কাকে ডাকবো? আমাদের প্রশংসা কার হবে? সকল অবস্থায় একমাত্র প্রশংসা জোরে বলেন কার? মনে মনে ভাবতেছেন মানুষের সংখ্যা কম, ঠিক না? এত বিশাল প্যান্ডেল, বা এখানে যদি মানুষ নাও আসে, শুধু বক্তারা আসেন, দিনের কথা বলেন, তাও এটা জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। কি বলছি? নিয়ত করছে এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে। এই মজলিসকে সাজানো হয়েছে কোরআন ও হাদিসের আলোচনা হবে। নিয়ত করার সাথে সাথে আল্লাহ এই জায়গাটাকে জান্নাতের বাগিচা হিসাবে ঘোষণা করেছে। জান্নাতের বাগিচা আর এক টুকরা জায়গা সারা দুনিয়া বিক্রি করলে সমান হবে? পশ্চিমকালেও হবে না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ঢাকা, গুলশান, বারিধারা, ধানমন্ডি, ওখানকার 1% জমি বিক্রি করলে আপনাদের এই দামরে প্রত্যন্ত অঞ্চলে 1 বিঘা কেনা হবে, ঠিক না? কেন? ওইটাকে আলাদাভাবে স্বাধীন করা হয়েছে? একই তো 71 সালে তো স্বাধীন হয়েছে, ঠিক না? ধানমন্ডি 71 সালে স্বাধীন হয়েছে। এই ধামরাও কি হয়েছে? 71 সালেই স্বাধীন হয়েছে। ওইটা যারা করছে এটাও তারাই করছে, কিন্তু ওই জায়গার মূল্য অনেক বেশি, এখানে মূল্য এত কম কেন? কারণটা হচ্ছে ওই ধানমন্ডি, গুলশান, বনানীতে এদেশের কর্ণধার, দুনিয়ার হাইসিয়তে যারা বড় আছে তারা ওখানে বসবাস করে। বড়রা ওখানে বসবাস করে দেখে ওই জায়গার মূল্যটা অটোমেটিকই বেড়ে গেছে, ঠিক না বেঠিক? আর এখানে বড়রা বসবাস করে না দেখে জায়গার মূল্য কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জায়গাটা নিয়ত করা হয়েছে আমার কিছু আশিকান জাকিরান আয়েশা কোরআনের কথা শুনবে, শোনার কারণে দুনিয়ার সমস্ত জায়গার চাইতে এখন এই জায়গার মূল্য সবচেয়ে বেশি। কার কাছে? জোরে বলেন। আকাল্লু জিবালিল আরদি তুরু ওয়া ইন্নাহু লাআ'লামু ইনদাল্লাহি কাদরান ওয়া মানজিলা। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে অনেক পাহাড় আছে, অনেক পর্বত আছে, অনেক পাহাড়, বিশাল বড় বড় হিমালয় পর্বত আছে, কিন্তু সেটা আল্লাহ তাআলার কাছে দামি না, কি না? আল্লাহ তাআলার কাছে দামি না। হিমালয় পর্বত অনেক বড় হতে পারে, বিশাল আকার হতে পারে, আকৃতিতে অনেক বড় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে চায় না মূল্য। কিন্তু তুর পাহাড় আল্লাহর কাছে অনেক বেশি, কারণ ওই তুর পাহাড়ের ভিতরে মুসা কালিমুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় টেলিফোনে কথা বলতেন। কার সাথে? জোরে বলেন, কার সাথে? এজন্য শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকাল্লু জিবালিল আরদি তুলু ওয়া ইন্নাহু লাআ'যামু ইনদাল্লাহি কাদরান ওয়া মানজিলা। পৃথিবীতে অনেক পাহাড় আছে, অনেক পর্বত আছে, বিশাল আকৃতির বিশাল কায়ের আছে, কিন্তু সেটা আল্লাহ তাআলার কাছে মর্যাদা না। তোর পাহাড় ছোট হলেও সেটা আল্লাহ তাআলার কাছে মর্যাদা, ঠিক না বেঠিক? এরকম প্যান্ডেল আরো অনেক বড় হতে পারে, মানুষের সংখ্যা অনেক বেশি হতে পারে, কিন্তু এটা কোরআনের মধ্যে হওয়ার কারণে, রাসূলের আলোচনা করার কারণে এই জায়গাটা ছোট হলেও মানুষের সংখ্যা কম হলেও দামি। কার কাছে বেশি? জোরে বলে। এমন একটি মজলিসে রাসূল বসে আসলেন, সাহাবীদেরকে নিয়ে, বড় বড় সাহাবী আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন বড় সাহাবী বসা আছে। রাসূল সাহাবীদেরকে মজা করে বলতেছেন, আজকে তোমাদেরকে না আমি পছন্দের কিছু আলোচনা শোনাবো। সুবহানাল্লাহ। রাসূল মজা করতেন, আমরা মজা করি। আমরা মজা করি কার সাথে? আমার আপন নাতির সাথে। তার সাথে মজা করি, তোরে বিয়া করুন,
নাতি তো আর বুঝে না, সে কয়ে ফেলে, হ্যাঁ দাদা তোর কাছে বিয়া হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আমনের মাইয়া আরেক বেটা দাদা লাগে দেখা 10 জনের সামনে হেরে কইতেছে বিয়া করবো, আর হ্যাঁ কইতেছে হ্যাঁ আমি বিয়া হইলাম। বালে দুজন পুরুষ শুনলে বিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? মজা করে কি সর্বনষ্ট করছেন দেখছেন নি? হ্যাঁ, আমরা মজা করি এগুলো নিয়ে, অথচ নিজের নাতির সাথে বিয়া নিয়ে কোনো মজা করা উচিত না, ঠিক না বেটি? রাসূল মজা করে বলতেছেন, তোমাদের কাছে আমি কিছু পছন্দের আলোচনা শোনাবো। আবু বকর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত সুন্দর, আপনার আখলাক যত সুন্দর, তাহলে আপনার পছন্দ গুলো তো তেমন সুন্দর হবে, ঠিক না বেটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, এই পৃথিবীতে আমার 3টা পছন্দ আছে। কয়টা পছন্দ? জোরে বলেন, কয়টা পছন্দ? আবু বকর ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার পছন্দ আছে, আমার বুঝি পছন্দ নাই? আমারও 3টা পছন্দ আছে। কোন সুবহানাল্লাহ। কয়টা হইছে? 6টা। কয়টা হইছে? আমরা কোন বইনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার পছন্দ আছে, আবু বকরের পছন্দ আছে, আমি ওমরের বুঝি পছন্দ নাই? আমারও 3টা পছন্দ আছে। কোন সুবহানাল্লাহ। কয়টা? উসমান কইতে, আমি আল্লাহ কি থাকুম কেয়া? ও আল্লাহর পয়গম্বর, আমারও 3টা পছন্দ আছে। কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনাদের পছন্দ আছে, আমার বুঝি পছন্দ নাই? আমারও 3 পছন্দ আছে। কয়টা? বড় পছন্দ। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসে। হাদিসটা মুনাব্বাহাত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, ইবনে মাজার ভিতরে আছে। শুধু রাসূলের 3 পছন্দের কথা লম্বা হাদিসটা আনছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার পছন্দের কথা বলতেছেন। আবু বকরের পছন্দের কথা বলে, ওমরের পছন্দের কথা বলে, উসমানের পছন্দের কথা বলে, আলীর পছন্দের কথা বলে। ও আল্লাহর পয়গম্বর, আমি জিবরাইল যদি দুনিয়াবাসী থেকে কেউ হইতাম, আমারও 3টা পছন্দ হইতো। কয়টা পছন্দ? এক কয়টা হইছে? 18। 15 দিনে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকতে বলেন, জিবরিল, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের যেমন পছন্দ আছে, আমার হাবিবের সাহাবীদের যেমন পছন্দ আছে, জিবরিল তোমার যেমন পছন্দ আছে, আমার হাবিবের বলে দাও, আল্লাহর 3টা পছন্দ আছে। সুবহানাল্লাহ। কয় পছন্দ? মোট কয়টা হইছে? 21 পছন্দের আলোচনা। যতটুকু পারে আপনাদের সম্মুখে আজকে আমি বর্ণনা করব। 21 পছন্দের আলোচনার কথা আল্লাহ তাআলা এবার বলতেছেন তার হাবিবকে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সাহাবীদের পছন্দ, তার হাবিবের পছন্দ, জিবরাইলের পছন্দ, আল্লাহর পছন্দের কথা আল্লাহ বলে দিলেন। এই মজলিসটা না আল্লাহ তাআলা আরশে আজিম থেকে